ভিউ সেই ভিউ, লাল আকাশ আর এর পাশ দিয়ে বাইক চলছে। জীবনে আর কি চাই? স্টিম ইঞ্জিন যেগুলো, এই যে ওই হাই গাইজ, আমি সুমিত। আমি আমার নতুন ইউটিউব চ্যানেল শুরু করছি, সুমিত ব্লগস। তো এই ব্লগে আমরা অনেক জায়গায় ঘুরবো। দার্জিলিং, এখন আপাতত আমরা দার্জিলিং তো যাচ্ছি, আরও ওখান থেকে আরও অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে। তাহলে তোমরা আমার ভিডিওতে থাকো, আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল টুল হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা পুরো ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই আরও অনেক ভিডিও আসবে, তোমরা আমার চ্যানেলের সাথে এইভাবেই থাকো আর পুরো ভিডিওটা দেখো। আসছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই বেরোলাম বাড়ির থেকে। এখন 3:04 মতো বেজে গেছে। বাড়ির থেকে 3:59 বেরোলাম। এই বাড়ির থেকে বেরোচ্ছি। এখন আমরা কল্যাণী মোড়ে ব্রিজের ওপরে মিট করব। অশোকদা, সরিষদা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে মার মন্দির, এটা আমাদের পাড়ার মার মন্দির। মার কাছে নমস্কার নিয়ে আবার বেরিয়ে যাই। এখানে দাঁড়িয়ে আছে আমার পরীকে নিয়ে বেরিয়ে যাবে এবার বাড়িতে। হালকা একটু সকালবেলা পুজো দিয়ে নিলাম। চলো বেরোনো যাক। জয় মা তারা। প্রথম ফার্স্ট রাইড, সেটাও দার্জিলিং। এই যে আমাদের বাড়ির পাশের এমসের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই যে অশোকদা দাঁড়িয়ে আছে, ফগ ল্যাম্প ডবল ইন্ডিকেটার জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি। সরিষদা এখনো বেরোয়নি মনে হয় বাড়ির থেকে। এই যে অশোকদা দাঁড়িয়ে আছে। बहुत अच्छा लग रहा है। मैं तो रात को सो गया था, तुम फोन किया तो सुबह देखा। সবাই বেরোচ্ছি এবার আমরা। অশোকদা আগে আছে, আমি মিডিলে আছি। সরিষদা স্কুটি নিয়ে আপাতত পেছনে আছে, এক্ষুনি বেরিয়ে আসবে। इसे थोड़ा इधर रख देता हूँ। আর সরিষদা আমার পেছনেই আছে, ওই যে দেখা যাচ্ছে। ডবল ইন্ডিকেটার এখন দেবো না, থাক, ডবল দিয়ে দিই। সবাই ডবল দিয়েছে, ডবলই দিয়ে দিই। অশোকদার ব্লগিং চ্যানেল আছে, অনেক পুরনো। অশোকদা অনেকদিন ধরে ব্লগিং করছে। আমার ফার্স্ট রাইড দার্জিলিং। জীবনে কিছু করো আর না করো, একবার অন্তত বাইক নিয়ে দার্জিলিং ঘুরে আসো, ওয়েস্ট বেঙ্গলে যারা আছো। ফোন আসছে কি তাও জানি না। ফোন রয়েছে ব্যাগে, পকেটে ফোন নেই। মনে হচ্ছে ফোন আসছে, কেননা হয়তো মা ফোন করতে পারে যে কতদূর পৌঁছলাম নাকি। আমার মা তো কিছু বলার নেই, বাঙালিদের মা ভাই একটু সেন্সিটিভ হয়। কালকে তাবিজ নিয়ে এসেছে, তাবিজ বেঁধে দিল। সকালবেলা, রাত্রিবেলা একটা আমার আংটি এনেছিল একজনের বাড়ির থেকে। সকালবেলা স্নান পান করে আংটি ফাংটি তাবিজ পরে তারপরে বেরোলাম। পাহাড়ে যাচ্ছিস, উল্টো পাল্টা হাওয়া। মাদের মন ভাই, মাদের মন। প্রথম রাইড, তাও আবার দার্জিলিং পাহাড়ে। মা তো একটু তো ভয় পাবেই।
এই রাইডটা মেরে আসলে বাড়ি দিয়ে গেলে তখন মা ভাববে না ছেলে বড় হয়ে গেছে, এবার ছেলেকে ছাড়া যাবে। कुछ तो प्रॉब्लम हुआ है लगता है मेरा। हाँ ব্যাকপ্যাক নড়ছে না তো? না, সব ঠিক আছে। বহরমপুর টোল পার করছি আমরা, বহরমপুর টোল। দুর্গা পুজোর আগে কাশফুলে তো বাগান পুরো সাদা হয়ে আছে। সেটা আগে চলে গেল। কাশফুল দেখেছো বন্ধুরা? এইদিকে কাশফুলও হয়েছে অসাধারণ। এইদিকে যাও আমাদের দিককাল বিশ্বের সেই দেখো ভিউটা দেখো, পুরো স্টেট স্টেট গঙ্গা, কোনো ব্যাকা ব্যাকা নেই, পুরো স্টেট। আর একটা টোল চলে আসলো, টোলটা ক্রস করছি। এখানে আমাদের একটু লুকিংটা দেখে নিই। পেয়ে যাবো আমরা। এদিকে পুরো জলে জল। এর আগেরবার যখন ফারাক্কার ব্রিজ দেখতে এসেছিলাম এদিকটা পুরো শুকনো ছিল, দিকটা তো এখন পুরো জলে জল, দুই দিকেই জল ভাই। যখন কদিন বৃষ্টি হলো খুব, ফারাক্কার গেট খুলে দিয়েছিল, এদিকে দেখো জল যাচ্ছে দেখো। पूरा पानी इस तरफ भी, চারিদিকে জল। এগুলো সব গেট, যেই উপরের ফাঁকাগুলো যতটুকু ততটুকু করে গেট খোলা আছে। এখানে কিছু টিফিন করবে, একটু রেস্ট নেবো, প্রচণ্ড গরম। একটু জল খাবো, খুব জল পিপাসা লেগেছে। জল টল খেয়ে একটু রেস্ট নেবো। খাওয়া দাওয়া রেস্ট নিলাম, নিয়ে জল টল খেলাম। জল টল খেয়ে এবার আবার শুরু করছি। এখন 11:30 মতো বাজে। শুরু করলাম। টার্গেট আছে 3টের মধ্যে শিলিগুড়ি ঢোকার। দেখা যাক কি করা যায়। দুদিকে ঝাউ গাছের মতো গাছ আছে, রাস্তাটা স্ট্রেট যাচ্ছে, খুব সুন্দর লাগছে। শিলিগুড়ি 117 কিলোমিটার চলে এসেছি। তো এখন হলো কি আমরা দার্জিলিং রুটের দিকে যাচ্ছি ডাইরেক্ট। শিলিগুড়ি আমরা রুট ধরে নিয়েছি, শিলিগুড়ির ভেতরে ঢুকে গেছি, দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। সরিষদা আমাদের আগে ছিল, তেল ভরতে গেছে, তেল ভরতে ঢুকেছিলাম, আমরা খেয়াল করিনি, আমরা বেরিয়ে গেছি। সরিষদা পেছনে আসছে আমাদের, একবারে হাই রোডে উঠে আমাদের সাথে মিট করে নেবে ওখানে।
সরিষা পেছনে রয়েছে, ওই যে মিররে দেখা যাচ্ছে, দেখে আমার পেছনেই সরিষা রয়েছে। দাঁড়িয়েছিলাম এখানে আধা ঘন্টা, সরিষা আসলো। এবার আমরা আবার দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। হচ্ছে ওই যে পাহাড় দেখতেই পাচ্ছ, বিল্ডিংটার জন্য আর দেখা গেল না। আর সামনে গেলেই পাহাড়ের দর্শন পাওয়া যাবে, যার জন্য এত কষ্ট করে আসা। হালকা হালকা ঠান্ডা লাগছে, ফিল আসছে কিন্তু একটা, এবার পাহাড়ের একটা ফিল আসছে। ফরেস্টের মধ্যে দিয়ে বাইক যাচ্ছে, ও এই ফিলটাই তো দরকার ছিল। টয় ট্রেনের লাইন, কিন্তু টয় ট্রেন চলতো এখান দিয়ে। এখন এই লাইনে চলে কি সেটা জানি না, কিন্তু এটা টয় ট্রেনের লাইন। এখনও চলে মনে হয়, কিন্তু এই লাইনটায় চলে কি জানি না, কিন্তু টয় ট্রেন চলে। এই লাইনটায় চলে কি জানি না, এটা টয় ট্রেন লাইন ভেতর দিয়ে চলে যাচ্ছে। দার্জিলিংয়ে এটাও কিন্তু একটা বড় অ্যাডভেঞ্চার, টয় ট্রেন চলা। দার্জিলিংয়ের ঐতিহ্য বলতে গেলে চলে, এগুলো সব টয় ট্রেনের লাইন। এই লাইনটা টয় ট্রেন চলে জঙ্গলের ভেতর দিয়ে একটা ভালো একটা ফিল আসবে। এবার কিন্তু আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে। আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে পাহাড়ে উঠছি, ঘুরে আস্তে আস্তে কিন্তু এবার আমরা পাহাড়ে উঠছি। মজা আ রা হ্যায়। সরিষা আগে চলে গেল, আমি মিডিলে চলে আসলাম। একটা মজাই আলাদা, কিন্তু আমি কিন্তু অনেকটা উপরে আছি, দেখে তোমরা বুঝতে পারবে হয়তো। টয় ট্রেনের লাইন পাশ দিয়ে যাচ্ছে। জীবনে কিছু করো না করো, যদি কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বাড়ি হয়, একবার ওয়েস্ট বেঙ্গল কলকাতা কেন, অল ইন্ডিয়াতে যেখানেই তুমি থাকো, একবার বাইক নিয়ে দার্জিলিং। তাই ফিল আছে একটা, যে পাহাড়ের মধ্যে একটা। একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে মোমো টোমো খেয়ে নিলাম। মোমো টোমো খেয়ে টেয়ে নিয়ে এই আবার বেরোচ্ছি। এবার ডাইরেক্ট দার্জিলিংয়ে গিয়ে গাড়ি দাঁড়াবে। এখান থেকে দার্জিলিং আর 50 কিলোমিটার। জায়গাটার নাম আমি ঠিক জানি না, জায়গাটার নাম জিজ্ঞাসা সেরকম করা নেই। চিকেন মোমো খেলাম 2 প্লেট, সবাই মিলে চিকেন মোমো খেলাম আর জল টল খেলাম। ভিউ সেই ভিউ, লাল আকাশ, আর এর পাশ দিয়ে বাইক চলছে। জীবনে আর কি চাই, এরকম একটা করে বছরে একটা করে ট্রিপ, ঘোরো ফেরো। ঠান্ডার দিকটা ভালোই ঠান্ডা আছে। নাইস ফিল, আমার তো খুব ভালো লাগছে। পাহাড়ে গাড়ি চালানোর একটা মজাই আলাদা। তার মধ্যে এরকম আকাশ হলে তো কোনো কথাই হবে না। একদম বাজে জামে ফেসে গেছি, কর্সিয়াংয়ে এসে। কিছু লোকে জিজ্ঞেস করা হলো, তারা বলছে 6-7 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে। একদম বাজে জাম, বলতে পারছি না কটার মধ্যে দার্জিলিং পৌঁছাবো। একদম বাজে, একদম অনেক দূর পর্যন্ত জাম রয়েছে। সরিষ দত্ত স্কুটি আছে, সাইড দিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছে। আমার অশোক দত্ত সাইডে টেল ব্যাগ চওড়া হয়ে রয়েছে, আমরা সাইড দিয়ে বের করতে পারবো না, আমাদের এখান দিয়েই যেতে হবে। ফাইনালি জামটা ছাড়লো, এখন তাও চলছে, তাও ওভারটেক নেওয়া যাচ্ছে না। সামনে মনে হয় আবার জাম বেরো পেতে পারি। যাই দেখি কটার মধ্যে পৌঁছাই দার্জিলিং। এখনও অনেকটা রাস্তা, সামনে আবার জাম পেলেও পাওয়া যেতে পারে।
রাস্তা দেখো, এখনো পৌঁছাতে পারিনি, এখনো নাকি 1 ঘন্টা লাগবে। শুধু রাস্তাটা দেখো, পাহাড়ি রাস্তা, পুরো অন্ধকার ভাই, গাঁড় ফেটে হাতে চলে আসবে। হলো সে স্টিম ইঞ্জিন, এই যেগুলো, এই যে ওই যে রাখা আছে, ওগুলো সব স্টিম ইঞ্জিন, সকালে চলে। এই যে স্টেশন, ওই বগি রাখা রয়েছে, ওই যে বগি রাখা আছে ওখানে। এই যে বগি, তো হ্যালো গাইজ, আমার একটু প্রবলেম হয়ে গেছে, সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার। প্রবলেমটা হলো কি, যে আমার কিছু ভিডিওর ক্লিপ যেগুলো আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছিলাম হোটেলে, ওই ক্লিপগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। ওটা আমি ফোনে শ্যুট করেছিলাম, গোপ্রোতে চার্জ ছিল না। তাই জন্যে আমার যখন ফোনে iOS 18-এর যে আপডেটটা আসে আমার 15-এ, তখন আমি 15 আপডেটটা দেওয়ার পরে, iOS 18 আপডেটটা দেওয়ার পরে আমার কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে। তাই জন্য আমি কী করে ভাবছিলাম যে কী করে এন্ড করব। লাস্টে আমি ভাবলাম, অশোকদার কাছে বুদ্ধি নিলাম, নিয়ে এইভাবেই আমি গাড়িতে আমার গাড়িতে বাড়ি এসে ভিডিওটা এন্ড করে দিলাম। তো এই ভিডিওটা পুরো দেখো, আরও অনেক ভিডিও আছে, আমার চ্যানেলের সাথে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যদি এই ভিডিওটাতে কোনো রকম ভুল হয়ে থাকে আমার, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটা ঠিক করে নেবো নেক্সট ব্লগে। তো বাই।